পেট গরম হয়েছে। আমি ডাক্তারবাবু যারা রয়েছেন সেই ডাক্তারবাবুদের অবিলম্বে বলবো এই মুহূর্তে প্লিজ আপনার মূল্যবান কমেন্ট, সেই কমেন্ট আমাদের দিন। আমি দরকার হলে 1 ঘন্টার একটা শো করব। গরমকালে পেট গরম হলে কি করতে হয়, গরমকালে মাথা গরম হলে কি করতে হয়, খ্যাপামো বেশি হয়ে গেলে কি করতে হয়। মানে ভারতবর্ষে, আমরা তো টিম্বাকটুতে থাকি না, ভারতবর্ষে এই ছবিগুলো নির্মাণ হচ্ছে। কি বলবো বলুন। আরেকটা ছবি দেখাবো, সে ছবিটাও মজার ছবি, খুব ভালো লাগবে দেখতে। বাচ্চাদের নিয়ে দেখবেন না, একটু অ্যাকশন আছে। এই ছবিটা একটু প্রাপ্তবয়স্ক হলে দেখুন, ভালো অ্যাকশন, ভালো ড্রামা, কমেডি আছে। কারণ ওয়াকফের সাথে একজন ব্যবসায়ী, তার গাড়ি ভাঙচুরের কি সম্পর্ক আমি জানি। আমি প্রথমে ফুল ফ্রেমে সেই ছবিটা দেখাতে বলবো। আমরা যা খবর পেলাম, একজন ব্যবসায়ী, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আপনারা কি জানেন কেন ভাঙচুর করা হয়েছে? কারণটা কি? মানে সে কি চিৎকার করে বলেছিল আমি ওয়াকফ বিল মানি, তোমরা মানো না, আসো আমরা মারপিট করি? গাড়িটা বেশ দামি, সে গাড়িটা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। গাড়িতে আমি দেখলাম অনেকগুলো স্টিকার রয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন সেই স্টিকারগুলো। এবং সেই স্টিকারগুলো দেখে কি যারা এই মুহূর্তে ওয়াকফ আন্দোলনকারী, তাদের মনে হলো একটু ভাঙচুর করি, মানে একটু ভাঙচুর খেলা খেলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কিছু নির্দিষ্ট মানুষ যে কোনো সময় ভাঙচুর খেলা খেলতে পারে। হঠাৎ তাদের মনে হলো রাস্তা জ্যাম করে দেবে, হঠাৎ তাদের মনে হলো চাক্কা জ্যাম করে দিতে পারে, কিন্তু দিই না। মানে পুলিশ সে এদেরকে হয় ভাইপো ভাবে বা জামাই ভাবে, এদেরকে কিছু করবে না পুলিশ। কারণ পুলিশেরও নিজের নিশ্চয়ই বাড়িতে গাড়ি আছে, তার গাড়িও, দাম দিয়ে কেনা গাড়িও যদি এভাবে ভাঙচুর হয় তাহলে মুশকিল আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।